হ্যালো ভিউয়ার্স, তো আমি রেবা। তো চলো আজকে একটা খুব সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজভাবে সেলাই পদ্ধতি দেখিয়ে দেবো। তো তার জন্য উপর থেকে বাস্ট পয়েন্টটা নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি। এটা 32 সাইজে যেহেতু বাস্ট পয়েন্ট 9.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন ফোল্ড করে নিয়ে বাস্ট পয়েন্টের চড়াটা নেব 3.5 ইঞ্চি ওপরে, আর নিচে নেব 3 ইঞ্চি। তো খুব সহজভাবে এভাবে তোমরা ড্রাফটিং করে নিতে পারবে। এখন মিলিয়ে দিয়ে প্রিন্সেস কাটের যে শেপটা সেটা আরমোলের দিকে একবারে মিলিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ খুব সহজভাবে কিন্তু এইভাবে তোমরা করে নিতে পারবে। আর দুপাশ থেকে টেকিং পয়েন্টটা পৌনে এক করে দিয়ে দেবো, টোটাল 1.5 ইঞ্চি। তারপরে বাস পয়েন্টের মধ্যে সেটা মিলিয়ে দেবো। তো এইভাবে দুটো পাশে এভাবে করে নেব। তো খুব সহজভাবে তোমরা কিন্তু যারা নতুন আছো তারা এই পদ্ধতিতে প্রিন্সেস কাট ড্রাফটিং স্টিচিং করতে পারবে। তো পরের পার্টে দেখো ড্রাফটিংটা একটু প্রেস করলেই দেখো হালকা বসে যাচ্ছে। তারপরে চক দিয়ে এটাকে ডিপ করে নেব। মার্কটা যেভাবে আছে সেম সেভাবে পরের পাশটা তো বসে যাবে। এখন আমরা সেলাইটা করব। তো সেলাইটা কীভাবে করে দেখে নাও। সবার প্রথমে একটা মিডিল বরাবর একটা স্টিচ করে নিতে হবে। তারপরে এই যে টেকিং যে পয়েন্টটা আছে 1.5 ইঞ্চি সেটাকে দেখো মার্ক করা আছে, সেখান থেকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একদম আরমোলের দিকে সেটা শেপটাকে নিয়ে যেতে হবে স্টিচিং করে। কোনো টানাটানি করলে না, তাও দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা শেপ এসছে। তো সেম প্রসেসেই পরের পার্টটাও এভাবে, পরের দিকটা এভাবে করে নিতে হবে। তো এভাবে যেভাবে ড্রাফটিংটা আছে, তোমরা যারা নতুন আছো তারা কিন্তু এইভাবে করে নিতে পারো। খুব সহজভাবে প্রিন্সেস কাট যাদের কাছে কঠিন লাগে তারা কিন্তু এই পদ্ধতিতে করে নিতে পারো। পুরোপুরি বডির মেজারমেন্টকে রেডি করে তারপরে এই শেপটা দিতে পারো। দুপাশের একদম শেপ কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ফাইনাল লুকসটা কত সুন্দর। তো এই সেলাই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ।